মেশিন ডিজাইনের আজকে আমরা বেল্ট ডিজাইনের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। বেল্ট ডিজাইনের এই প্রবলেম কি বলা আছে যে দ্য লেআউট অফ দ্য লেদার বেল্ট ড্রাইভ ট্রান্সমিটিং 15 কিলোওয়াট অফ পাওয়ার ইন শোন ইন ফিগার। মানে এই যে বেল্টে দেখা যাচ্ছে এই বেল্টটা 15 কিলোওয়াট পাওয়ার ট্রান্সমিট করতেছে। তারপর কি বলছে দ্য সেন্টার ডিস্টেন্স বিটুইন দ্য পুলি ইজ টুয়াইস দ্য ডায়ামিটার অফ দ্য বিগার পুলি। তার মানে এইখানে আমাদের দুটো পুলি আছে, তার মধ্যে যে বিগার পুলিটা আছে এই বিগার পুলিটাকে যদি আমরা দ্বিগুণ করি তার মানে এটা ডায়ামিটার ধরে নিলাম আমরা ক্যাপিটাল ডি, এটা স্মল ডি। তো বিগার পুলির যে ডায়ামিটার এই ডায়ামিটারকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে আমরা পাবো সেন্টার ডিস্টেন্স। সেন্টার ডিস্টেন্স বলতে কি বোঝাচ্ছে, এইখানে যে দুটো পুলি আছে এই পুলির মধ্যবর্তী দূরত্ব। তার মানে সি ইকুয়াল টু 2d এই কন্ডিশনটা এটা দিয়ে দিছে। তারপর বলছে যে দ্য বেল্ট অপারেট অ্যাট এ ভেলোসিটি অফ 20 মিটার পার সেকেন্ড অ্যাপ্রক্সিমেটলি। বলতেছে যে 20 মিটার পার সেকেন্ড বেগে এইটা মুভ করছে বা ভেলোসিটি এটা। তারপর বলা হয়েছে যে দ্য স্ট্রেস ইন দ্য বেল্ট শুড নট বি এক্সিড 2.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ইউনিটগুলো খুবই মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ ইউনিটের কারণে অনেক সময় আমাদের ম্যাথে ভুল হয়ে যেতে পারে। তো এটার স্ট্রেস কত দেওয়া আছে 2.25, স্ট্রেস 2.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। সরি আমরা আর একটা ইউনিট লিখি নাই, 15 কিলোওয়াট এটা দিয়ে আছে পাওয়ার। আর একটা মান দেওয়া আছে কি ভেলোসিটি 20 মিটার পার সেকেন্ড। দেন দ্য ডেন্সিটি অফ দ্য লেদার ইজ 0.95 গ্রাম পার সিসি। তার মানে আমাদের এইখানে যে এই বেল্টটা আছে লেদারের তৈরি এবং এই লেদারের ডেন্সিটি বলে দিচ্ছে 0.95 গ্রাম পার সিসি। ওকে, অ্যান্ড দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন ইজ 0.35। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আমরা এটাকে এফ দিয়ে প্রকাশ করলাম আপাতত 0.35, and the thickness of the belt is 0.5 মিলিমিটার। তার মানে থিকনেসকে আমরা টি দ্বারা প্রকাশ করলাম 5 মিলিমিটার। তার মানে এই বেল্টের থিকনেসটা দিয়ে দিয়েছে 5 মিলিমিটার। আমাদের কোশ্চেনে কি কি চাইছে, দ্য ডায়ামিটার অফ দ্য পুলি। তার মানে পুলির আমাদের দুইটা দেওয়া আছে, দুইটা পুলির দুইটা ডায়ামিটার হবে, দুইটা ডায়ামিটার বের করতে বলছে। তার মানে আমাদের এক নম্বরের জন্য ক্যাপিটাল ডি ইকুয়াল টু হট, স্মল ডি ইকুয়াল টু হট। তারপরে বলা হয়েছে দ্য লেন্থ অ্যান্ড উইথ অফ দ্য বেল্ট। তার মানে এই বেল্টটার টোটাল লেন্থটা বের করতে বলছে। লেন্থকে আমরা বড় ক্যাপিটাল এল দিয়ে প্রকাশ করলাম। তারপরে বলছে উইথ, ওয়াইটকে আমরা ডাব্লু দ্বারাই প্রকাশ করলাম, সরি ডাব্লু না বি দিয়ে প্রকাশ করি। অ্যান্ড ফাইনালি কি বলা হয়েছে দ্য বেল্ট টেনশন। এই বেল্টের যখন এটা কাজ করবে তখন একটা বেল্টের দুটা প্রান্ত, এই প্রান্ততে একটা ফোর্স কাজ করবে, এই প্রান্তে একটা টেনশন ফোর্স কাজ করবে। এখন আমাদের কোন বেল্টে বেশি কোন বেল্টে কম এটা আমরা এই ঘূর্ণনের উপর ডিপেন্ড করবে, এটা দেখলে বুঝতে পারবো। তো যেহেতু এদিকে ঘূর্ণন করতেছে সেহেতু এদিক থেকে এটাকে টেনে তারপর এদিকে ছাড়তেছে। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার পুলি, এটা হচ্ছে ডিভেন পুলি। তো ড্রাইভার পুলি যখন এভাবে রোটেট করবে তখন দেখা যাচ্ছে কি নিচের পুলিতে টেনশন ফোর্সটা বেশি কাজ করবে। তো এটা আমরা বেসিক্যালি ধরে নেই, এখন আমরা ম্যাথমেটিক্যালি করে দেখবো আসলে কি বেশি থাকে কিনা। তো এইদিকে একটা ফোর্স আর
এদিকে একটা ফোর্স। তো ফোর্স একটাকে F1 একটাকে F2 দ্বারা প্রকাশ করলাম। তো আমাদের এই ফোর্স দুটাকে বের করতে হবে। আমাদের লাস্ট কোশ্চেনে বলা আছে দ্য বেল্ট টেনশন কত। তো আমরা যেহেতু অলরেডি আমাদের টোটাল ডাটা এখানে লিখে ফেলছি, আমাদের ম্যাথ সলিউশন করার জন্য অনেকটা জায়গার দরকার, যার কারণে আমরা এটা এখন ক্লিন করে দেব। তো আমাদের কোশ্চেনে 1 নম্বরে ছিল কি ক্যালকুলেট দ্য ডায়ামিটার অফ দ্য পুলি। তো আমাদের এখানে যে পুলিগুলো আছে, দুটা পুলি, এই দুটা পুলির ডায়ামিটার বের করতে হবে। তো ডায়ামিটার বের করার জন্য আমাদের দেখেন এখানে দেয়া আছে আরপিএম, মানে টর্ক কত দেয়া আছে। আমরা জানি ভেলোসিটি ইকুয়াল টু পাই ডি এন বাই 60 ইন্টু, ওকে। তো ভেলোসিটির মানটা দেয়া আছে দেখেন 20। এই 20 ভেলোসিটিটা কি বোঝাচ্ছে, এখানে কিন্তু অ্যাঙ্গুলার ভেলোসিটিও আছে, আবার আপনার ট্যানজেনশিয়াল ভেলোসিটিও আছে। কোনটা বুঝতেছেন দেখেন, মিটার পার সেকেন্ড এটা দ্বারা বোঝায়, মিটার পার সেকেন্ডে আছে, তার মানে এটা বুঝতে হবে ট্যানজেনশিয়াল ভেলোসিটি। আর ট্যানজেনশিয়াল ভেলোসিটির আমরা ফর্মুলা জানি হলো পাই ডিএন বাই 60 হবে। তো ভেলোসিটির মান দেওয়া আছে, আমরা বের করতে চাচ্ছি ডি। তো কি করা যায়, এখানে দেখেন এই ডির ভ্যালুটা আমাদের কিসে আসবে। যদি আমরা এখানে 1000 দিয়ে ভাগ দিয়ে দেই তাহলে আপনার ইউনিটটা কিন্তু মিলিমিটারে আসবে, ওকে। তো এখন আমরা ডিটা যদি এক সাইডে রাখি তাহলে কি আসতেছে, ভি ইন্টু 60 ইন্টু 1000 ডিভাইডেড পাই ইন্টু এন। এখন ভির মান আমরা জানছি 20, 60 মাল্টিপ্লাই 1000 পাই ইন্টু এন এর মান আমরা যদি ক্যাপিটাল ডি লিখি তাহলে আমাদের এর মান বড় যেটা পুলি আছে এর জন্য আরপিএম যেটা আছে সেটা নিতে হবে। তো এটা দেয়া আছে 480 আরপিএম, তার মানে 480, ওকে। এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে মান আসবে সেটা হচ্ছে লিখব আমরা। এরপরে আমাদের যদি স্মল ডি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে সেম ভি 60 ইন্টু 1000 পাই ইন্টু এন এর মানটা শুধুমাত্র চেঞ্জ হবে। এন এর মান হবে এখানে কত, 1440 আরপিএম, 1440 আরপিএম। তো এটাকে ক্যালকুলেশন করলেও আমাদের একটা মান আসবে। তো আমরা দেখি আমাদের মানগুলো কত আসে। তো আমাদের ক্যালকুলেশন করলে এই মানটা আসতেছে 795.77। তো আমরা রাউন্ড ফিগার ধরে নিলাম 795, এবং এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো 265.25 আসে, আমরা 265 ধরে নিলাম। তো এটা ছিল আমাদের ডায়ামিটার অফ দ্য পুলি। দ্য বিগার ডায়ামিটারটা কত আসতেছে, এত মিলিমিটার, আর স্মল ডায়ামিটার পুলির আসতেছে হচ্ছে এত মিলিমিটার। বাট আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ম্যাথটা সলিউশন করার জন্য আমাদের কিন্তু ইকুয়েশন দরকার। তো ইকুয়েশন ড্রাইভ করার জন্য আমরা দেখছি যে আমাদের এগুলো এমকেএস পদ্ধতিতে ইউনিটটা রাখতে হবে। তো এখানে দেয়া আছে মিলিমিটার, আমরা এগুলোরে মিটারে নিয়ে যাব জাস্ট আমাদের ম্যাথের সুবিধার্থে। তাহলে 0.795 মিটার, আর আসতেছে কত, 0.265 মিটার, ওকে। তার মানে আমাদের দুইটা কাজ কমপ্লিট হয়ে গেল। দুইটা বলতে এই ডায়ামিটার এবং এই ডায়ামিটার শেষ। এরপর আমাদের লেন্থ বের করতে হবে। লেন্থ বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে শিগলির বইতে, যে আমাদের দুইটা মানে সিস্টেম হইতে পারে। যদি এরকম হয়, এবং আরেকটা যদি এরকম হয়, এই যে হচ্ছে ক্রস সেকশন আর এটা হচ্ছে ওপেন। তো আমরা ম্যাথটা করতেছি ওপেনের জন্য। তো ওপেনের ফর্মুলাটা আমরা শুধুমাত্র লিখবো, ক্রসের ফর্মুলাটা এখন লিখছি না। ওপেন বেল্টের
ফর্মুলায় এল ইকুয়াল টু লেখা যায় রুট ওভার 4c স্কোয়ার মাইনাস বিগার পুলি ডায়ামিটার স্মলার পুলি ডায়ামিটার হোল স্কোয়ার, এখানে প্লাস হাফ ইন্টু থিটা বড় ডি, সরি আগে আমি ডায়ামিটারটা লিখবো, ডি ইন্টু ফাই ক্যাপিটাল ডি প্লাস স্মল ডি ফাই স্মল ডি। এখন এই ফাই বলতে কি বোঝায় এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করি, আগে আমাদের এখানে ফর্মুলাটা চেক করি ঠিক আছে কিনা। 4c স্কয়ার মাইনাস, এটা আমরা শিগগির বই থেকে দেখতে পাবো, শিগগির বই পেজ নাম্বার 873 পেজ। ওকে, আমাদের ফর্মুলা ঠিক আছে। এখানে আমাদের কি কি ভেরিয়েবলগুলো কাজ করছে, সি ডি ডি ফাই। তো আমরা সির মানটা অলরেডি পেয়ে গেছি বলা যায়। দেখেন সি ইকুয়াল টু দেওয়া আছে 2 ইন্টু বিগার পুলি, তো বিগার পুলির মানটা আমরা পাইছি 0.795। তো আমরা যদি সির মানটা জানতে চাই তাহলে সি ইকুয়াল টু কত আসে, সি ইকুয়াল টু 0.795 ইন্টু 2। তো এটা হচ্ছে আমাদের সি, তার মানে সির মান জানছি, ডির মান জানি, এটাও জানি, আমাদের এই ডির মান জানি, ফাইয়ের মান আর এই ফাইডি এই দুটার মান আমরা জানি না। এখন এটাকে বলা হচ্ছে র্যাপ অ্যাঙ্গেল। র্যাপ অ্যাঙ্গেল বলতে কি বোঝায়, আপনার যে পুলিটা থাকবে ওই পুলিটা বেল্টের সাথে কতটুকু কনস্ট্রাকশনে আছে, মানে স্পর্শ আছে, সেই অ্যাঙ্গেলটাকে বোঝায়, সেন্টারের সাথে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে। তো আমি এখানে একটু জুম আকারে দেখাচ্ছি আপনাদেরকে। মনে করেন এখানে যদি আমরা এইভাবে একটা লাইন কল্পনা করি, সরি তো ধরে নেন যে এই পুলিটার এইখানে আপনার টাচ পায়নি, টাচ পয়েন্টটা আসছে এইখানে এবং এর টাচ পয়েন্টটা এখানে। তো সেই ক্ষেত্রে কী হবে, আমরা যদি সেন্টারে একটা অ্যাঙ্গেল কল্পনা করি, তো এই যে লাইনটা আছে এই লাইনের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা থাকে এই অ্যাঙ্গেলকে বলা হয় র্যাপ অ্যাঙ্গেল। তো স্মল পুলির জন্য র্যাপ অ্যাঙ্গেলটা এইরকম আসে এবং বিগার পুলির জন্য কি হয় দেখেন, এই যে কনস্ট্রাকশন মানে টাচ পয়েন্ট এবং এইখান থেকে এইটুকু এর সাথে স্পর্শ করে আছে এই বেলটা। তার মানে আমরা যদি এই সেন্টারে অ্যাঙ্গেলগুলো কল্পনা করি তাহলে স্পর্শ করে আছে কোথা থেকে কোন পর্যন্ত, এই পর্যন্ত। তার মানে আমাদের র্যাপ অ্যাঙ্গেল কোন পর্যন্ত হবে, এইখান থেকে এই পর্যন্ত। তো এই অ্যাঙ্গেলটা বের করার জন্য আমাদের ফর্মুলাটা হচ্ছে হলো এইটুকু হচ্ছে কত, 180 ডিগ্রি, আর এইখান থেকে এইটুকু আর এইটুকু আমাদের জানতে হবে। আবার এইখানে কি অবস্থা, 180 থেকে এইটুকু আর এইটুকু বাদ দিতে হবে। তো এই অ্যাঙ্গেলটা বার করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স, এই অ্যাঙ্গেলটা বার করার জন্য হচ্ছে সাইন ইনভার্স ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ডিভাইডেড 2c। ওকে, এইটুকু জানার জন্য। তো আমাদের এরকম অংশ কয়টা আছে, এপাশে একটা এপাশে একটা, দুইটা। ওকে, আর আমাদের টোটালটা আছে কত, 180। তার মানে আমরা অলরেডি র্যাপ অ্যাঙ্গেল এখন জানতে পারবো। র্যাপ অ্যাঙ্গেল জানার জন্য এখন তাহলে আমাদের কি ধরনের দরকার, ক্যাপিটাল ডি, স্মল ডি অ্যান্ড সি। তো মানগুলো একটু বসাই আমরা, 180 মাইনাস 2 সাইন ইনভার্স ডির মান হচ্ছে কত, 0.795 মাইনাস স্মল ডি আছে 265, 0.265 ডিভাইডেড 2 ইন্টু আমাদের এই মানটা আছে 2 ইন্টু 79, 2 ইন্টু 7 সরি 0.795। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের আসে তো
তো আমাদের এই মানটা আসতেছে 160.8, 160.811। এখন আমাদের এই অ্যাঙ্গেলটা ডিগ্রিতে আছে, বাট আমাদের এইখানে কোনো সাইন বা কোসাইন বা ট্যান এরকম মানে ত্রিকোণমিতিক কোনো ফাংশন নাই। তো এই ক্ষেত্রে এইখানে কিন্তু আমাদের এই ডিগ্রি ইউজ করা যাবে না, রেডিয়ানে নিয়ে নিতে হবে। তো আমাদের এই অ্যাঙ্গেলটাকে যদি রেডিয়ানে নিতে চাই তাহলে কি করতে হবে, পাই ডিভাইডেড 180। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসে 2.807 সামথিং। তো আমরা 2.8 ধরে নিলাম। এরপর আমরা যদি বড় পুলির ক্ষেত্রে তাকাই, সেক্ষেত্রে কি আসে, আমাদের এই পাই প্লাস থিটা থিটা দুইটা যোগ করতে হবে। তো আমাদের শুধুমাত্র এইখানে যদি ভ্যালুটা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু আমাদের বড় পুলির র্যাপ অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তো বড় পুলির র্যাপ অ্যাঙ্গেলটা এটা হলো স্মল পুলি। আর বড় পুলির জন্য আমরা কি করব, তার মানে 180 মাইনাস 2 সাইন ইনভার্স, সরি এইভাবে প্লাস 2 সাইন ইনভার্স ডি মাইনাস ডি ডিভাইডেড 2c, 180 প্লাস 2 সাইন ইনভার্স, বড় ডির মান হচ্ছে 0.79, 5 মাইনাস 0.265 ডিভাইডেড 2 ইন্টু 2 ইন্টু 0.795। এটাকে ক্যালকুলেশন করলে আসে 199.189, 199.189। এটা কিসে আসে, ডিগ্রিতে আসে। এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। তার মানে কি করতে হবে, গুণ পাই ডিভাইডেড 180। তার মানে এটা আসছে 3.476 রেডিয়ান। ওকে, তার মানে আমাদের সব ভ্যালু নিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা এই ভ্যালুগুলো এখানে ইনপুট করি। 4 ইন্টু 2 ইন্টু 0.795 হোল স্কোয়ার মাইনাস 0.795 মাইনাস 265 হোল স্কোয়ার প্লাস হাফ 0.795 ইন্টু আমাদের ক্যাপিটাল যেটা র্যাপ অ্যাঙ্গেল, এটা বসাবো 3.476 প্লাস স্মল আর পুলি ছিল হচ্ছে 0.265 ইন্টু 2.8 র্যাপ অ্যাঙ্গেল স্মল আরটা। তো এটাকে মাল্টিপ্লাই করলে আসে, তো আমাদের এটা ক্যালকুলেশন করলে আসতেছে 4.88। যেহেতু আমরা এই ইউনিটগুলো মিটারে রাখছিলাম সেহেতু এখানে আমাদের অ্যান্সার হবে মিটার। অ্যান্ড এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার। আমাদের কিন্তু কয়টা, তিনটা অ্যান্সার অলরেডি বের হয়ে গেছে। তার মধ্যে এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার অ্যান্ড এই একটা অ্যান্সার। তার মানে লেন্থ ওকে। এরপর আমাদের বের করতে হবে উইথ, মানে এই যে বেলটা, এই বেলটাকে যদি আমরা একটু ড্র করি, আচ্ছা এইগুলো একটু আমরা ক্লিন করে দেই, এটা এখন আর আমাদের দরকার নাই। তো আমাদের যে বেলটা আছে, আমি একটু বেলটাকে যদি ড্র করি, এই বেলটাকে আপাতত ধরে নিলাম এতটুকু একটা বেল্ট, একটা অংশ। এই যে বেলটা আছে, এই বেল্টের এইটাকে বলতেছে আমাদের থিকনেস। আর বেল্টের টোটাল লেন্থ আমরা পেয়ে গেছি, বাট এখন আমরা বের করবো হচ্ছে উইথ।
আর এটাকে কি বলা হচ্ছে থিকনেস, এটা হচ্ছে লেন্থ। তো এই ম্যাথটা সলভ করার জন্য আমাদের একটু ইকুয়েশনের হেল্প নিতে হবে। তো আমাদের শিগগির বইতে 877 নম্বর পেজে একটা ইকুয়েশন আছে যে আমাদের এখানে দুইটা ফোর্স আছে, দেখেন এখানে দুটো ফোর্স এবং সেন্ট্রাল ফোর্স আছে, যে কেন্দ্রপ্রসারী বল, দুটারই কেন্দ্রপ্রসারী বল থাকবে। তো এইখানে এই যে ফোর্স, এই ফোর্স দুটাকে এবং সেন্ট্রাল ফোর্স ইউজ করে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা আমি একটু লিখতেছি। সেটা হচ্ছে আপনার বিগার যে ফোর্স তার থেকে সেন্ট্রাল ফোর্স মাইনাস স্মলার ফোর্স তার থেকে সেন্ট্রাল ফোর্স মাইনাস করার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছিল এক্সপোনেনশিয়াল ফাই অফ এফ, সরি ফ্রিকশন অ্যান্ড আমাদের যে র্যাপ অ্যাঙ্গেল থাকবে। তো আপনি যদি এই স্মলার পুলি নিয়ে কাজ করেন সেক্ষেত্রে র্যাপ অ্যাঙ্গেল স্মলারটা ইউজ করবেন, আর যদি আপনি বড়টা নিয়ে ইউজ করেন সে তো বড়টা ইউজ করবেন। তো এরপরে আমরা কি করতে পারি, F1 আর F2 এই দুটা কিন্তু আমরা জানি না। F1 আমাদের বের করতে বলা হয়েছে, F2 বের করতে বলা হয়েছে, তার মানে এই দুটো আমরা জানি না। আর সেন্ট্রাল যে ফোর্স আছে, সেন্ট্রাল ফোর্সের সূত্র হচ্ছে এম আর স্কয়ার, এম আর স্কয়ার, সরি হাফ এম ভি। তো এফসি এটা ফর্মুলা হলো এম ইন্টু ভি স্কয়ার, এটার জন্য কি এম ভি স্কয়ার, আর এক্সপোনেন্ট এফ ফাই। তো আমাদের এখানে ভির মানটা ট্যানজেনশিয়াল ভেলোসিটি অলরেডি দেওয়া আছে, দেখেন 20 মিটার পার সেকেন্ড। এই বেল্টের ট্যানজেনশিয়াল ভেলোসিটি যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা এটাকে আর ওমেগা আর এ কনভার্ট করবো না। আমাদের বইতে কিন্তু এখানে আরেকটা ফর্মুলা আছে, এটার থেকে কিন্তু লেখছে এম ওমেগা স্কয়ার আর স্কয়ার। তো আমরা এখানে ওমেগা আর এর পরিবর্তে ভি লিখতে পারি, তার মানে এম ভি স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আমাদের এটা সলিউশন করার জন্য দেখেন এই যে এখানে একটা এফ দিয়ে দিয়েছে, এই এফ বলতে বোঝাচ্ছে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনের মান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, আমরা এখানে লিখে রাখছি, সেটা হচ্ছে 0.35, 0.35। ওকে, আমাদের এই র্যাপ অ্যাঙ্গেল যদি আমরা ছোট পুলির ক্ষেত্রে নেই সেই ক্ষেত্রে র্যাপ অ্যাঙ্গেল ছিল হচ্ছে 2.8 ছিল, সেটা আমাদের জানা আছে। তার মানে এই দুটার মান জানি, এটার মান তার মানে কমপ্লিট। F1 F2 আমরা জানি না, কিন্তু এইখানে ভির মানটা জানি, এম এর মান আবার জানি না। তো আমাদের এই একটা ইকুয়েশন থেকে সবকিছু কমপ্লিট হবে না, আমাদের জানার জন্য আরো ইকুয়েশন দরকার। তো শিগগির বইতে আমরা পেজ নাম্বার 879, মানে 879 পেজ নাম্বারে আমাদের এইখানে যদি ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সমিশনের ক্ষেত্রে একটা ফর্মুলা বা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে H equal to F1 minus F2, H equal to F1 minus F2 into V divided 33000 সম্ভবত এরকমই আছে। ওকে, যদি এই পাওয়ারটা কিলোওয়াটে থাকে, এটা যদি হর্স পাওয়ারে থাকে সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা ইউজ হবে। যদি পাওয়ারের ইউনিট আপনার কিলোওয়াটে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এখানে 1000 দেবেন, 33000 এটা দিবেন না। তো আমাদের এই পাওয়ারটা দেওয়া আছে দেখেন 15 কিলোওয়াট, 15 কিলোওয়াট যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা এখানে কি করব, 1000 লিখব। তো H equal to F1 minus F2 divided V 1000, আর এটা কত হবে 15 কিলোওয়াট। আমরা ম্যাথ যেহেতু সলিউশন করতেছি সেহেতু এখানে 15 লিখে দিলাম কিলোওয়াট। আচ্ছা, ভেলোসিটি আমরা জানি হচ্ছে কত 20, তার মানে F1 minus F2 into 20 divided 1000, অতএব
f1 মাইনাস f2 ইকুয়াল টু দেখা যায় স্টপ 750। তো এখানে আমরা ইউনিট লাগবো না, 750 আর f1 মাইনাস f2। তো দুইটা অজানা জিনিস জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই দুইটা ইকুয়েশন লাগবে, একটা ইকুয়েশনে পসিবল না, দুইটা অথবা অধিক। এখন দেখেন এই যে আমরা একটা ইকুয়েশন দাঁড় করে রাখছি, এই ইকুয়েশনে f1 জানি না, f2 জানি না, m এর মানও জানি না, তার মানে তিনটা জানি না। এই তিনটাকে যদি আমাকে জানতে হয় তাহলে আমাদের ইকুয়েশন জানার জন্য মিনিমাম তিনটে ইকুয়েশন জানা লাগবে, দুটো ইকুয়েশন দ্বারা পসিবল না। তো আমরা দুটো ইকুয়েশন অলরেডি পেয়ে গেছি, এখানে একটা পেয়েছি, এখানে আরেকটা পেয়েছি। আমাদের ম্যাথ সলিউশন করার জন্য আমাদের আরেকটা ডাটা এক্সট্রা তারা দিয়ে দিছে, সেটা হচ্ছে রো এর মান। এই রো এর মান থেকে আমাদের এই এম এর মানটা জানার চেষ্টা করতে হবে। তো আমরা জানি, দেখেন ফিজিক্সে শিখছি এম ইকুয়াল টু রো ভি, এম ইকুয়াল টু রো ভি। এই ভি বলতে বোঝাচ্ছে ভলিউম এবং রো বলতে বোঝাচ্ছে তার ডেনসিটি। তো ডেনসিটির মানটা দেওয়া আছে, ভির মানটা যদি আমরা জানি তাহলে কি হবে, তার এম আমরা জানতে পারবো। তো আমাকে এইখানে দেখেন রোর মানটা দেওয়া আছে 0.95, 0.95 গ্রাম পার সিসি, মানে 1 কিউবিক সেন্টিমিটার যদি ভলিউম হয় তাহলে তার ওজন হবে 0.95 গ্রাম। 1 কিউবিক সেন্টিমিটার বলতে কি বোঝায়, যদি তার লেন্থ, ওয়াইড এবং হাইট এটাকে আপনি ধরে নেন কোনো একটা কিছু হবে, এটা আর একটা। তো এটা মনে করেন 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার, এটা 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে পাবো কি, ভলিউম, যেটাকে বলা হচ্ছে 1 সিসি। তার মানে আমরা এখানে একটু লিখি 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এইটার ডেনসিটি কত, ডেনসিটি না সরি, এটার ওয়েট কত হবে, 0.95 গ্রাম। এখানে খেয়াল করেন রো সমান কি, এম ডিভাইডেড ভি। তার মানে আপনার মাস যদি জানতে হয়, যদি মনে হয়, মনে করেন দেখেন এখানে মাসের মানটা দেওয়া আছে 0.95 গ্রাম, আর ভলিউমের মানটা আমরা কীভাবে পেলাম, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার। এই তিনটাকে মাল্টিপ্লাই করার পর যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে ডিভাইডেড ভাগ হয়ে যাচ্ছে, তার মানে এই মানটাই হচ্ছে রো। তো আমাদের রোর মান দেওয়া আছে 0.95। আমরা এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছি। এখন আমাদের কাজ কি, যে আমাদের যে বেলটা আছে এই বেলটা তো অনেক বড় হইতে পারে, বাট আমাদের সলিউশন করার জন্য স্যাম্পল হিসেবে আমাদের সর্বোচ্চ লেন্থ নিতে হবে 1 মিটার। এটা কিন্তু মনে রাখতে হবে, এখানে ফুল লেন্থ নেওয়া যাবে না, মনে রাখতে হবে দৈর্ঘ্যটা হবে কত, 1 মিটার। তার মানে 1 সেন্টিমিটারের জায়গায় নিতে হবে কত, 1 মিটার লেন্থ। তো 1 মিটার লেন্থ না নিয়ে আমরা কি লিখবো, সেটাকে সেন্টিমিটার নিয়ে যাবো। তার মানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তার মানে আমি কিন্তু 100 সেন্টিমিটার লিখতেছি, বাট এখানে লেন্থটা কত নিছি, 1 নিছি। এরপরে আমাদের কাজ কি, 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ, প্রস্থ মানে কি উইথ, ওকে, উইথকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। তাহলে বিটা আমরা আপাতত ধরে নিলাম এটার ইউনিট সেল হচ্ছে মিলিমিটার, ওকে। তো
এই যে বি, এই বিকে আমরা 10 দিয়ে যদি ভাগ করি হয়ে যাচ্ছে সেন্টিমিটার, বাট আলটিমেটলি এই বিটা কিন্তু আপনার 10 দিয়ে ভাগ করা আছে, তার মানে এটা কিন্তু এটা মিলিমিটার ইউনিট, মিলিমিটারে আমরা 10 দিয়ে ভাগ করে সেন্টিমিটারে নিয়ে আসছি। আচ্ছা, এবার উইথ, উচ্চতা, উচ্চতাটা কত দেওয়া আছে? উচ্চতা আমরা কি দেওয়া প্রকাশ করছি? টি, থিকনেস দেয়, ঠিকই তো আছে। টি, টির মানটা দেওয়া আছে 5 মিলিমিটার, 5 মিলিমিটার, বাট আমরা তো মিলিমিটার লিখতে পারবো না, আমাদের লিখতে হবে সেন্টিমিটার। তার মানে এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে এটা হয়ে যাচ্ছে সেন্টিমিটার, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু যা আছে তাই রাখলাম। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার কোনো জিনিস যদি এখান থেকে এটা বেড়ে যায় তাহলে কি অবশ্যই এটার পরিমাণও বেড়ে যাবে। তো 100 যেহেতু এখানে বেড়ে গেছে সেহেতু আমরা এখানে একটা কাজ করি, দেখেন আগে কি ছিল 0.95, এখন কে কে বাড়ছে? এটা বাড়ছে, তার মানে কি 100, 1 থেকে এই মানটা আসছে, তার মানে কি হবে বি ডিভাইডেড 10। আবার 1 সেন্টিমিটার থেকে এত সেন্টিমিটার হয়েছে, তার মানে কত হবে 5 ডিভাইডেড 10। তার মানে এই মান এই মান এই মান কেটে যাচ্ছে, থাকতেছে 4.75 বি, 4.75 বি। আর আমাদের ইউনিট ছিল কিসে? গ্রামে। বাট আমরা এসআই ইউনিটে যেহেতু এমকেএস পদ্ধতিতে ম্যাথগুলো করতেছি সেহেতু আমাদের এখানে ইউনিটটা রাখতেছি হচ্ছে কিসে? এখানে ইকুয়েশন ইউজ করবো, যেহেতু ইকুয়েশন ইউজ করার জন্য এখানে আমাদের কেজিতে নিতে হবে। তার মানে 4.75 বি, বিটা একটু পরে লিখি 10⁻³ মানে গ্রাম থেকে কেজিতে নিয়ে গেলাম, আর এই বিটাকে পরে লিখতেছি, এটা হচ্ছে কেজি। ওকে, এই কাজটা আমরা কি পেয়ে গেলাম? এম এর মান পেয়ে গেছি, যে ম্যাস কত হবে, ম্যাস পেয়ে গেছি, ভেলোসিটি পেয়ে গেছি। তাহলে এই দুটাকে আমরা এখানে আগে গুণ করে এসে তারপর এখানে মানটা বসাই, কারণ ইকুয়েশনে বড় বড় মান বসালে আরো বড় হয়ে যায়, জটিল হয়ে যায়। যার কারণে আমরা এখানে লিখবো যে এম ভি স্কয়ার সমান সমান এম এর মান হচ্ছে 4.75 ইন্টু 10⁻³ মাল্টিপ্লাই ভির মান হচ্ছে 20 স্কোয়ার, এটাকে গুণ করলে আসে 1.9। আর সরি, এখানে খেয়াল করতে হবে আমাদের বি ছিল, কিন্তু এই মানটার সাথে একটা বি ছিল, তার মানে এখানে একটা বি হবে 1.9 বি। আর আমাদের এখানে এপসাইলন নট এক্সপোনেন্ট f5, এই মানটা এখানে করে ফেলাই ই এফ 5, তাহলে ই অফ এফ এর মান আছে 0.35 ইন্টু 2.8, এটাকে যদি ক্যালকুলেশন করি 2.66। ওকে, এটাকে এখন আমরা এখানে নিয়ে আসি। তো f1 মাইনাস 1.9 বি, f2 মাইনাস 1.9 বি, 2.66 এইটুকুর মান। তো এখানে কি করা যায় এই অবস্থায়? আমরা দেখেন বি আছে, f1 f2 মানে তিনটা আননোন, তো তিনটা আননোনকে আমরা এই মানটা একটু কনভার্ট করি f1 f2 থেকে। তো আমরা এখানে ইকুয়েশনে দেখতেছি তিনটা মান আননোন, এখানে দুইটা, তার আরেকটা ইকুয়েশন আনতে হবে, সেটার জন্য তারা দিয়ে রাখছে, দেখেন টাউ ইকুয়াল টু 2.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো স্ট্রেস দেয়া আছে, স্ট্রেস বলতে কি বোঝায়? দেখেন আমার বেলটা যদি টান দেয়া হয় তাহলে এই বরাবর যদি আমি ক্রস সেকশন এরিয়া নিই, ক্রস সেকশন করলে দেখেন আপনি মূলত এই যে এরিয়াটা, এখানে কিন্তু এরকম একটা এরিয়া দেখতে পাবেন। তো স্ট্রেস বলতে কি বোঝাচ্ছে? ফোর্স ডিভাইডেড এরিয়া। তো স্ট্রেস ইকুয়াল টু কি হবে? ফোর্স ডিভাইডেড এরিয়া।
আর ওইখানে যেহেতু ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেসের কথা বলা হয়েছে, সেহেতু আমাদের এই এফটা হবে ম্যাক্সিমামটা। আমরা মনে মনে ধরে রাখছিলাম কি এফ ওয়ানটাই হবে ম্যাক্সিমাম, তো এখানে এফ ওয়ান দিলাম। এরপর আমাদের এই মানটা দেওয়া আছে 2.25 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। তো এফ ডিভাইডেড এ, এ বলতে কি বোঝাচ্ছে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো দৈর্ঘ্য হচ্ছে বি অ্যান্ড প্রস্থ হচ্ছে থিকনেস। এখন দেখেন এইখানে যেহেতু নিউটন পার মিলিমিটার স্কোয়ার, সেহেতু এইখানেও একটা নিউটন পার মিলিমিটার স্কোয়ার আসতে হবে। তো আমরা এইখানের ক্যালকুলেশনে এইখানে বি কে কিন্তু সেন্টিমিটার দেখা যাচ্ছে, বাট এই বি কিন্তু ইউনিট হচ্ছে কি মিলিমিটার। আমরা 10 দিয়ে ভাগ দিছি সেন্টিমিটার বানানোর জন্য। তো বির ইউনিট কি মিলিমিটার। আমাদের এই বির ইউনিটটা একটা মিলিমিটার হলো, থিকনেসটা যদি মিলিমিটার হয় তাহলে কি মিলিমিটার মিলিমিটার স্কোয়ার হয়ে যাবে। তো থিকনেসটা 5 মিলিমিটার দেওয়া আছে, যার কারণে আমাদের বি ইন্টু টি, এটা ইউনিট হচ্ছে মিলিমিটার স্কোয়ার। তার মানে আপনার এফ এর ইউনিট কত আসতেছে? নিউটন। ওকে, তো আমি এখন এই ইউনিটগুলো মুছে দেই। 2.25 মাল্টিপ্লাই এফ ইন্টু এফ ওয়ান। বির মানটা আমরা জানি না, টির মানটা আমরা জানি হচ্ছে 5। তো এফ ইকুয়াল টু লেখা যায় 11.25 11.25 বি, এটা হলো এফ ওয়ান। এখন এফ ওয়ানের মানটা আমরা এখানে বসাই দিই 11.25 বি মাইনাস 1.9 বি। এফ টুর মান, এফ টুর পরিবর্তে কি লেখা যায় দেখেন, এই পাশে এফ টুটা নিয়ে আসলাম, তার মানে কি আসতেছে এফ ওয়ান মাইনাস 750। আর এফ ওয়ানের পরিবর্তে আমরা লিখতে পারি 11.25 বি। তো এখানে লিখি 11.25 বি মাইনাস 750। তো এখানে লেখা যায় 11.25 বি মাইনাস 750 মাইনাস 1.9 বি ইন্টু 2.66। এখান থেকে আমাদের বি ক্যালকুলেশন করলে আসে, তো এটাকে আমরা সলভ করলে পাচ্ছি 128 পয়েন্ট সামথিং, বাট আমরা 188 ধরে নিলাম এটার ওয়েট। তো আমাদের বি কিন্তু বের করতে বলা হয়েছিল, এবং এটার ইউনিট আসতেছে মিলিমিটার। ম্যাথ যদি না ভালো মতো বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই ইউনিট লেখাটা দুষ্কর হয়ে যেতে পারে। তো ম্যাথটা ভালো মতো বোঝার চেষ্টা করবেন যে আমাদের এই বির ইউনিটটা কি হবে। এইখানে আমাদের বির ইউনিটটাকে আমরা সেন্টিমিটার দেখা যাচ্ছে, বাট এখানে কিন্তু সেন্টিমিটার না, বির ইউনিটটা মিলিমিটার থেকে 10 দিয়ে ভাগ করার কারণে এটা সেন্টিমিটারে আসছে। তাহলে আমি বির ইউনিটটাকে আমরা কি ধরছি মনে মনে মিলিমিটার। যদি মিটার ধরতাম সেক্ষেত্রে কিন্তু এখানে আমরা 100 দিয়ে গুণ করতাম, মানে মিটার থেকে 100 দিয়ে গুণ করলে সেন্টিমিটারে যায়। আপনি 100 দিয়ে গুণ না করে 10 দিয়ে ভাগ দিয়েছেন, তার মানে কি সেটা মিলিমিটারে ছিল, মিটারে সেন্টিমিটারে আনছেন। তো এই জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বির ইউনিটটা আমাদের আসতেছে কিসে মিলিমিটারে। ওকে, এরপর আমাদের কাজ কি টেনশনাল যে ফোর্সগুলো ছিল এফ ওয়ান এফ টু এই দুটো বের করা। তো এফ ওয়ানের মান এই বিটা আমাদের এতক্ষণে আননোন ছিল, এখন জেনে গেছি। তো আমরা এটা লিখে দেবো যে 11.25 ইন্টু 128, তাহলে এটার মান আসতেছে 1440। এটা আসতেছে নিউটন। অ্যান্ড আরেকটা মান আমাদের এইখানে দেখেন এফ টু, এই মান থেকে এটা বিয়োগ, তার মানে এই মানটা আসছে 1440 মাইনাস 750, এটা করলে আমাদের আসছে 690। এই একটা অ্যান্সার, এই একটা অ্যান্সার। তো আমাদের ম্যাথের
পুরো কাজ শেষ। জাস্ট আমরা অ্যান্সারটা একটু এখানে সাজায় রাখছি যে আমাদের ক্যাপিটাল যে পুলির ডায়ামিটার সেটা হচ্ছে এই একটা স্মলার পুলি। তারপরে আমাদের ছিল বেল্টের যে উইথ কতটুকু সেটা F1 অ্যান্ড F2, যেটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল। অ্যান্ড আমরা সরি আরেকটা লেখা বাকি পড়ছে, সেটা হচ্ছে, তো এই ছিল আমাদের অ্যান্সারগুলো লেন্থ। তো আশা করি যারা ভিডিওটা দেখছেন ম্যাথটা পুরোটা কনসেপ্ট নেওয়ার চেষ্টা করবেন, কারণ ম্যাথটা আসলে অতটা হার্ড না, বাট যদি আপনার কনসেপ্টের প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে ম্যাথটা অনেক বড় মনে হতে পারে বা অনেক হার্ড মনে হতে পারে। তো আমরা রিকোয়েস্ট করবো আপনি যে জায়গাটা বোঝেন নাই সেই জায়গাটা একটু সময় দেওয়ার জন্য, সেইখানে দেখবেন যে কি কারণে আপনি বুঝতেছেন না। আশা করি সবাই বুঝে যাবেন, আর অনেকে আছে প্রথমবারই বুঝতে পারছেন, তো বোঝার জন্য আপনারই সুবিধা। তো থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।